নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। টেট বোর্ডের প্রস্তুতি থাকলেও সরকার থেকে কোনো রকম সবুজ সংকেত না পাওয়ার কারণে 2024 সালে শেষ হতে চললেও টেট পরীক্ষা গ্রহণের কোনো রকম বিজ্ঞপ্তি জারি হয়নি। প্রেক্ষিতে বুধবার আগরতলা সিটি সেন্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষিত বেকার যুবক যুবতীরা। গত 2 বছর ধরে কোনো রকম টেট পরীক্ষা না হওয়ার কারণে হতাশায় ভুগছেন রাজ্যের শিক্ষিত বেকাররা। কবে নাগাদ টেট পরীক্ষা নেওয়া হবে বা এই বিষয়ে এখনো কোনো ধরনের নোটিফিকেশন কেন দেওয়া হয়নি তা নিয়েও প্রশ্ন তুলছেন শিক্ষিত বেকাররা। ভিতরে বিএড কমপ্লিট করে ডিএলএড কমপ্লিট করে বসে আছে, ওদের ভিতরে একটা হতাশা কাজ করছে। ওরা বুঝতে পারছে না কবে পরীক্ষা হবে, কবে নোটিফিকেশন দেওয়া হবে। সেই ক্ষেত্রে ওনারা ঠিকঠাকভাবে প্রস্তুতি নিতে পারছে না। সেই বিষয়ে স্বাভাবিকভাবে সবার মনের ভিতরে একটা হতাশা কাজ করছে। আমরা এই প্রশ্নটা যখন টিআরবিটির চেয়ারম্যানের কাছে করলাম, উনি আমাদেরকে বলছেন যে আমাদের রাজ্যে যে 8টি ডিস্ট্রিক্ট আছে, 8টি ডিস্ট্রিক্টের মধ্যে ডিস্ট্রিক্ট প্রশাসন প্রস্তুত না, সেজন্য আমাদের রাজ্যের সরকার কোনো গ্রিন সিগন্যাল ওনাদেরকে দিচ্ছেন না। বোর্ড বারবার বলছেন যে বোর্ড পরীক্ষা নিতে প্রস্তুত, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের গ্রিন সিগন্যাল না পাওয়ায় তারা পরীক্ষা নিতে পারছে না। আমরা সেই বিষয় নিয়েও ওনাকে প্রশ্ন করছি যে আমরা কি 2024 সালের ভিতরে টেটের নোটিফিকেশান পেতে পারি কি না। উনি আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন সরকার পক্ষ থেকে যদি গ্রিন সিগন্যাল না দেয় তাহলে কোনোভাবেই সম্ভব না। সর্বভারতীয় আইএএস পরীক্ষায় মর্যাদাপূর্ণ নবম স্থান অধিকার করেছেন ত্রিপুরার মেয়ে দেবস্মিতা বল। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দ্বারা গৃহীত পরীক্ষার ফলাফলে এই সাফল্য অর্জন করেছেন দেবস্মিতা বল। জাতীয় পর্যায়ে আবারও একবার উঠে আসলো ত্রিপুরার প্রতিভা। সর্বভারতীয় আইএএস পরীক্ষায় মর্যাদাপূর্ণ নবম স্থান অর্জন করেছেন ত্রিপুরার মেয়ে দেবস্মিতা বল। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দ্বারা গৃহীত পরীক্ষার ফলাফল অনুযায়ী সর্বভারতীয় পর্যায়ে এই র্যাঙ্ক অর্জন করেছেন দেবস্মিতা বল। বিলোনিয়ার ডেপুটি কালেক্টর হিসেবে কাজ করছেন রাজ্যের প্রাক্তন টিসিএস অফিসার দেবস্মিতা বল। বর্তমানে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে সহকারী পরিচালক হিসেবে কর্মরত দেবস্মিতাকে শীঘ্রই নিয়োগ করা হবে আইএএস ক্যাডার হিসেবে। এই ক্ষেত্রে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দিতে পারেন আগরতলার জন্ম এবং বেড়ে ওঠা দেবস্মিতা বল। ভবন ত্রিপুরা বিদ্যা মন্দির থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করে পরবর্তীতে অরুণাচল প্রদেশের নর্থ ইস্টার্ন রিজিওনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা নিরিশ থেকে বিটেক ডিগ্রি অর্জন করেন দেবস্মিতা। এরপর রাজস্থানের জয়পুরের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এমটেক ডিগ্রি অর্জন করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টাটা কনসালটেন্সি সার্ভিসে শুরু করেন তার চাকরি জীবন। তারপর সেন্ট্রাল ওয়াটার কমিশনে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন তিনি। 2020 সালে ত্রিপুরা সিভিল সার্ভিস পরীক্ষায় কৃতিত্বের সাথে যোগ্যতা অর্জন করে ত্রিপুরার বেলোনিয়ায় ডেপুটি কালেক্টর হিসেবে 2.5 বছর কাজ করেছিলেন দেবস্মিতা বল। ইউপিএসসি দ্বারা অনুষ্ঠিত একটি পরীক্ষায় যোগ্যতা অর্জনের পরে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সহকারী পরিচালক হিসেবে যোগদান করেছিলেন তিনি। ইউপিএসসি সিএসি 2023-এর প্রাথমিক ফলাফল ঘোষণা করেছিল চলতি বছরের 16 এপ্রিল। ভারতীয় প্রশাসনিক পরিষেবা আইএএস, ভারতীয় পুলিশ পরিষেবা আইপিএস, ভারতীয় বৈদেশিক পরিষেবা আইএফএস এবং অন্যান্য কেন্দ্রীয় পদগুলির জন্য 1016 জনকে প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছিল। এই ফলাফলের মাধ্যমে শেষে তালিকাভুক্ত প্রার্থীদের র্যাঙ্ক করা হয় মেধাক্রম অনুসারে, যেখানে নবম স্থান অর্জন করেছেন ত্রিপুরার মেয়ে দেবস্মিতা বল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মাত্র আর কয়েক ঘন্টা বাকি, এরপরেই আলোর উৎসবে ভাসবে গোটা রাজ্য। সরকারি খরচে মূল অনুষ্ঠানের ব্যাপক আয়োজন করা হয়েছে উদয়পুরের মাতাবাড়িতে। তবে মাত্র মাসখানেক আগে ভয়াবহ বন্যায় যেখানে বিপর্যস্ত রাজ্যের গ্রামীণ অর্থনীতি, ক্ষতিগ্রস্তরা যেখানে এখনো পাননি কেন্দ্রীয় সহায়তা, সেখানে কৃত্রিম আলো দিয়ে কি ঢাকা যাবে জীবনযুদ্ধের অন্ধকার? প্রশ্ন উঠছে তা নিয়েই। আলোর উৎসব দীপাবলিকে কেন্দ্র করে সরকারি বদান্যতায় চলছে ঢাউস ঢাউস প্রচার। দীপাবলি উৎসবের মূল অনুষ্ঠান এবং মেলা আয়োজিত হবে উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে। স্বাভাবিক কারণেই উদয়পুরের মাতারবাড়ি সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পথ ঘাট আলোয় ঝলমল করার মধ্য দিয়ে বাস্তবিক অন্ধকারকে ঢেকে রাখার চলছে সরকারি বেসরকারি প্রয়াস। তবে মাস খানেক আগে ভয়াবহ বন্যায় যেখানে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা রাজ্যে গ্রামীণ অর্থনীতি, ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজার হাজার মানুষ, তার উপর যেখানে এখনো অধরা কেন্দ্রীয় সহায়তা, সেখানে আলোর উৎসবে লাখোয়ারি বাজেটের আয়োজন মনে করিয়ে দিচ্ছে কবি শোকান্তের লেখা পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এই লাইনটি।
বন্যায় সর্বস্ব হারানো পরিবারগুলোর কাছে লাখোয়ারি উৎসব আজ অনেকটাই মূল্যহীন। মাতাবাড়ি দীপাবলির উৎসবের আলোকসজ্জার অবয়ব এবার আরো বাড়ানো হয়েছে। জাতীয় মহাসড়কে গর্ত খুঁড়ে অমরপুর রাস্তার মুখ থেকে চন্দ্রপুর বেলতলি পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তার উপরে করা হয়েছে কৃত্রিম ঝলমলে আলোর ব্যবস্থা। আগস্ট মাসে বন্যার সময় ক্যানেল চমুনিতে ক্যানেলের পার ভেঙে যাওয়ায় 10 দিনের বেশি সময় ধরে জলমগ্ন হয়েছিল জাতীয় মহাসড়ক সহ এলাকার বাড়িঘরগুলো। দীর্ঘদিন জল জমে থাকার কারণে নষ্ট হয়ে যায় সংশ্লিষ্ট পরিবারগুলোর জিনিসপত্র। পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষদের বাড়ি ঘরে গিয়ে সরকারি সহায়তার প্রতিশ্রুতি দেন স্থানীয় জনপ্রতিনিধি সহ শাসক দলের নেতারা। বন্যার পর 2.5 মাস কেটে গেলেও 1 পয়সাও সরকারি সহায়তা পায়নি ক্ষতিগ্রস্ত মানুষরা, অথচ তাদের চোখের সামনে সরকারি লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য। মাতাবাড়ি ছাড়াও রাজ্যের ঊনকোটি, উত্তর, গোমতী এবং দক্ষিণ জেলার বহু জায়গায় দীপাবলি উৎসব 100% সাফল্যমণ্ডিত করে তুলতে কোনো রকম খামতি রাখছেন না সরকার। তবে এবার অবশ্য উৎসাহে ভাটার টান দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। মূলত মানুষের কাজের অভাব, বন্যায় প্রবল ক্ষয়ক্ষতির কারণে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নাগালের বাইরে হওয়ার দীপাবলি নিয়ে বিশেষ আগ্রহ নেই বেশিরভাগ মানুষের মধ্যে। গ্রামীণ এলাকাগুলিতে রেগা সহ অন্যান্য সরকারি কাজের অপ্রতুলতা দুশ্চিন্তায় রেখেছে বিশেষ করে গ্রামীণ এলাকার সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে কৃত্রিম আলো কি গোছাতে পারবে জীবনযুদ্ধের অন্ধকারের দিক? ঠিক প্রশ্ন উঠছে তা নিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।